হে বোন, পুরুষকে অবহেলা করার আগে একবার ভেবে দেখো, এই পুরুষটা তোমার স্বপ্ন, এই পুরুষটাই তোমার সুখ, এই পুরুষটাই তোমার শান্তি, এই পুরুষের পায়ের নিচে তোমার জান্নাত এবং জাহান্নাম নিহিত রয়েছে। এই পুরুষটাই তোমাকে বিবাহ করে তার পরিবার ছেড়েছে, এই পুরুষটা তোমাকে বিবাহ করে তার মায়ের থেকে দূরে সরে এসেছে, তার বাবার থেকে দূরে সরে এসেছে, তার ভাইয়ের থেকে, বোনের থেকে, ইভেন পরিবারের সবার থেকে, আত্মীয় স্বজন থেকেও দূরে এসেছে। কত মানুষের সমালোচনার পাত্র হয়েছে, কত মানুষ থেকে দূরে সরে গিয়েছে, বন্ধুদের থেকে স্বার্থপরতার ধিক্কার পেয়েছে, বন্ধুদের থেকে বদদোয়া পেয়েছে, বন্ধুরা আর কথা বলতে চায় না যে তুই তো বিবাহ করেছিস, বউ পেয়েছিস না, তোমার জন্য, তোমার সুখের জন্য কত কিছু করেছে, তার আবেগটা নষ্ট করে দিয়েছে, তার ইচ্ছা, সে ঘুরতো, শুধু ট্যুর করতো, এখন আর ট্যুর করে না, সে শুধু রেস্টুরেন্টে খাইতো, সে রেস্টুরেন্টে এখন আর যায় না, সে শুধু ঘোরাফেরা করতো, কত শখ আল্লাহ তার ছিল, সব কিছু নিঃশেষ করে দিয়েছে। ঈদের সময় কতগুলি ড্রেস কিনতো সে, কিন্তু আজ আর কিনে না। আজ কি করে? তোমার স্বপ্নের দিকে তাকায়, তোমাকে ভালোবাসে, অথচ তাকে অবহেলার আগে, তাকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখো বোন, একটু ভেবে দেখো, সে কে, সে তোমার কে? তাকে তুমি খুশি করছো, তুমি জান্নাত পেয়ে যাবে, আর তাকে খুশি করতে পারো নাই, নেভার, তুমি কখনোই জান্নাত পাবে না, আল্লাহ তোমাকে দিবে না, কাল্লা, কোনো অবস্থাতেই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফাতেমাকে বলে থাকে তুমি তোমার হাজবেন্ডকে খুশি করতে পারো নাই, মানে তুমি আমার সঙ্গে কথা বলবে না। হযরতে ফাতেমা আলীকে কষ্ট দিয়েছে, আলী রাসূলকে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফাতেমা কষ্ট দিয়েছে। রাসূল বলেছে, ফাতেমা, তুমি যদি আলীকে খুশি করতে না পারো, তুমি যদি আলীর মন ভালো করতে না পারো, আমার সঙ্গে কথা বলবে না, আমার সঙ্গে দেখা করবে না। আর যদি আলীকে খুশি করতে পারো, তাকে আনন্দ দিতে পারো, তাহলে আমার কাছে আসবে, বাবা বলে পরিচয় দিবে। আর যদি করতে না পারো, বাবা বলে পরিচয় দিবে না। এমন অবস্থায় যদি মারা যাও, তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে। আর হাজবেন্ড তোমার উপরে খুশি হয়েছে, আল্লাহ বলেছেন যদি ঈমান থাকে, হাজবেন্ড যদি তার উপরে খুশি থাকে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, বলেছিলাম হাজবেন্ডকে কষ্ট দেওয়ার আগে, অবহেলা করার আগে একটু ভেবে নিতে হবে বেচারাটা কি করেছে আপনার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটি মা বোনদেরকে বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন, আমিন।